উপস্থিত হাজির মজলিস ব্রাদার ইসলাম আমার দিন দরদি নেককার পরেজগার ঈমানদার মুত্তাকি খুব সংক্ষেপ আলোচনা আপনাদের খিদমতে বিস্তারিত কথা বলে আপনাদেরকে কষ্ট দেব যে কজন আপনারা আছেন শোনার আগ্রহ আছে তো নাকি না বিরিয়ানি আছে বিরিয়ানি ও বাহ বাহ বিরিয়ানি যখন আছে তো অসুবিধা কি আছে একটু আলোচনা শোনা যাবে তারপর ইনশাআল্লাহ 12টার মধ্যে শেষ যেটুকুন আলোচনা করব একটু অ্যাক্টিভ একটু সক্রিয় থাকেন কে কে শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি মাশাআল্লাহ হাতের ইশারায় সবাই রাজি জবানের আওয়াজে কি রাজি একটু দেখি নারায়ে তাকবীর ঈমানদারের মতন আওয়াজ দেন সাবু খাওয়া রোগীর মতন নয় এক সুরে একই আওয়াজ উচ্চারণ করেন একই শব্দ জবানের মধ্যে নিয়ে আসেন চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর আরো জোরে বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলায়ে ফুরফুরা শরীফ সিলসিলায়ে ফুরফুরা শরীফ মাসলাকে মুজাদ্দিদ জামাত নারায়ে তাকবীর খুব সংক্ষেপ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন সূরার নাম সূরাতুল বাকারা দ্বিতীয় নাম্বার সূরা 207 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দিতে থাকে এক একটা ইবারত আল্লাহ পাক নাযিল করে দিতে থাকে আমি বলি না কোরআন জানিয়ে দেয় ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহ পৃথিবীর মধ্যে কিছু এমন ব্যক্তিত্ব আছে কোরআন বলছে পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে পৃথিবীর মধ্যে এমন কিছু ব্যক্তিত্ব আছে যারা আমার আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রেদামন্দির জন্য আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য নিজেদেরকে বিলিয়ে দিতে পারে নিজেদেরকে শেষ করে দিতে পারে কেবলমাত্র আল্লাহ কিসে খুশি এই আল্লাহর খুশিতে খুশি মেলাবার জন্য নিজেরা বিলিয়ে যেতে পারে কেবলমাত্র আল্লাহ যাতে খুশি নিজেদেরকে খুশিতে খুশি মেলাবার জন্য জোরে বলবেন আরো জোরে বলবেন আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দেয় অন্য একটা আয়াতের মধ্যে পরিষ্কার ভাষায় পাওয়া যাচ্ছে আমি বলি না কোরআন জানিয়ে দেয় তার ভাষার মধ্যে সূরার নাম সূরাতুন নিসা চতুর্থ নাম্বার সূরা পরিষ্কার করে 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দেয় আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহ পাক কোরআনে জানিয়ে দেয় পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ পাকের রহমত প্রাপ্ত বান্দা আল্লাহ নিজে বলছে আমার পক্ষ থেকে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে তাদেরকে আমি আল্লাহ রহমত প্রদান করে দিই এই দুটো আয়াতের মধ্যে আল্লাহ পাক কোন সিম্পটম বলেন নাই আল্লাহ পাকের তরফ থেকে কোনো কুলুল বলা হয় নাই বৈশিষ্ট্যের কথা বলা হয় নাই কেমন ওই বান্দাটা হবে যারা আল্লাহর নৈকট্য অর্জন করবে সেই ব্যক্তিটা কেমন হবে বেঁকা না টেরা লম্বা না বেটে রোগা না মোটা কানা না খোঁড়া কেমন হবে বডি বিল্ডার হবে না রোগা হবে কেমন ব্যক্তিত্ব হবে কাণ্ডটা হবে না চোখ ছোট হবে না খাড়া হবে না নাক ভোঁতা
হবে এই মানুষগুলোর কথা কিন্তু পরিচয় ডেফিনিশন দেওয়া হয় নাই আল্লাহ কোরআন দিয়ে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি আল্লাহ মানব জাতিকে উত্তম পরিকাঠামোর দ্বারা তৈরি করেছি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি আল্লাহ তাদেরকে প্রতিনিধি করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি স্পষ্ট কথা বলছি এই মানব জাতগুলোর মধ্যে থেকে আমার আল্লাহ কিছু মানুষকে আল্লাহর তরফ থেকে এলান করে দেয়া হচ্ছে সেই মানুষগুলো আল্লাহর খুশির জন্য নিজেকে বিলিয়ে দিবে আল্লাহর খুশির জন্য নিজেদেরকে শেষ করে দিবে এরা কারা এই ব্যক্তিগুলো কারা আল্লাহ পাকের রহমত প্রাপ্ত বান্দা কিছু আল্লাহর পক্ষ থেকে করা হবে আল্লাহ সেখানে সিম্পটম বলে নাই সেই জায়গাতে আমার আল্লাহ কোন বৈশিষ্ট্যের কথা বলে নাই কোন খুসুসিয়াতের কথা বলে নাই আপনি যদি সূরাতুন নিসা 54 নম্বর আয়াতটাকে যদি প্রশ্ন করেন আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহ পাকের রহমত প্রাপ্ত বান্দা কারা আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা কারা এই প্রশ্ন যদি আপনি করেন এই সূরাতুন নিসা 54 নম্বর আয়াতটাকে এই প্রশ্নের উত্তরে এটাই পাওয়া যাবে আমি বলি না কোরআন জানিয়ে দেয় আল্লাহ পাকের রহমত প্রাপ্ত বান্দা তারা যারা আল্লাহর জন্য নিজেদেরকে বিলিয়ে দিয়েছে তারা আল্লাহ পাকের রহমত প্রাপ্ত বান্দা কথাটা বুঝতে পারছেন না বুঝতে পারছেন একটা আয়াতে আল্লাহ বলছেন পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আমার জন্য নিজেদেরকে বিলিয়ে দিবে আর একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আমার পক্ষ থেকে রহমত প্রাপ্ত কিন্তু কোনো সিম্পটম বলেন ব্যাকা হবে না টেরা হবে লম্বা হবে না বেটে হবে কেমন হবে মানুষ বলেছে কতিপয় কিছু সংখ্যক কিন্তু এরা কারা এই পরিচয়টা তো আপনাকে জানতে হবে কোনো ক্লু নেই কোনো সিম্পটম নেই কোনো বৈশিষ্ট্য কোনো খুসুসিয়াতের কথা আল্লাহ বলেন নাই এই ব্যক্তিগুলো কারা এর পরিচয় দিতে গিয়ে যখন আপনি সূরা নিসা 54 নম্বর আয়াতকে প্রশ্ন করবেন কারা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা এই প্রশ্নের উত্তর দিবে সূরা বাকারা 207 নম্বর আয়াত যারা নিজেদেরকে আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছে তারাই আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা আপনি যদি উল্টো প্রশ্ন করেন সূরা বাকারা 207 নম্বর আয়াতে যে আল্লাহর রহমত আল্লাহ পাকের নৈকট্য অর্জনকারী বান্দা কারা আপনাকে উত্তর দিবে সূরাতুন নিসা 54 নম্বর আয়াত যারা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা তারাই আল্লাহর নৈকট্য অর্জনকারী বান্দা জোরে বলবেন একসাথে সবাই মিলে বলা যাবে না আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের দিকে লক্ষ্য করে বলতে থাকে আল্লাহ পাকের দিকে তাকিয়ে বলতে থাকে হে রব্বে আল্লাহ হে মাওলা হে পরওয়ারদিগার বেনিয়াজ আমার এই যুগের সবথেকে সেরা মানুষটাকে আমি দেখতে চাই সবথেকে আলা মাকাম প্রাপ্ত মানুষটাকে আমি একটু দেখতে চাই আল্লাহ পাক এই যুগের সবথেকে তোমার নৈকট্য অর্জনকারী ব্যক্তিটাকে দেখতে চাই তোমার দরবারে কবুলিয়তের দরজার বান্দার ব্যক্তিটাকে দেখতে চাই আজ গুগলে আপনি সার্চ দিবেন পৃথিবীর সেরা ফুটবলার কে র‍্যাঙ্কে কে একে আছে আপনি তার নামটা খুঁজে পাবেন আজ আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন পৃথিবীর সেরা ক্রিকেটার কে কোন ব্যাটসম্যানটা পৃথিবীর সেরা কোন ফুটবল আপনার কোন বোলারটা পৃথিবীর সেরা কোন অলরাউন্ডারটা পৃথিবীর সেরা আপনাকে ফুটবলের র‍্যাঙ্ক বলে দিবে আপনাকে ক্রিকেটারদের র‍্যাঙ্ক বলে দিবে গুগলে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দিকে তাকিয়ে বলতে থাকে হে রব্বে আল্লাহ হে মাওলা
এই পরওয়ারদিগার বেনিয়াজ পৃথিবীর সেরা মানুষটাকে দেখতে চাই বর্তমান যুগে আল্লাহ আপনার দরবারে নৈকট্য অর্জনকারী ব্যক্তিদের মধ্যে আলা মাকাম পেয়েছে এই বান্দাটাকে আমি ইব্রাহিম খলিলুল্লাহ দেখতে চাই আল্লাহর পক্ষ থেকে জানায় যায় জিবরাইল যা জমিনের মধ্যে চলে যা যা জমিনের মধ্যে চলে যা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়ে হাজিরা দেয় ইব্রাহিম খলিলুল্লাহকে নিয়ে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিয়ে দেয় পৃথিবীর সেরা মানুষটাকে দেখার জন্য উত্তম মানুষটাকে দেখার জন্য আলা মানুষটাকে দেখার জন্য ইব্রাহিম খলিলুল্লাহকে সঙ্গী করে নিয়ে ওই পৃথিবীর সেরা মানুষটার সামনে গিয়ে যখন দাঁড়িয়েছে পৃথিবীর আলা মাকাম প্রাপ্ত বান্দার সামনে যখন দাঁড়িয়েছে চোখে দেখতে পায় না হাত দিয়ে কিছু ধরতে পারে না পা দিয়েও চলতে পারে না চোখে অন্ধ হাত দিয়ে ধরতে পারে না প্যারালাইসিস রোগী হ্যান্ডিক্যাপ বিছানার মধ্যে প্রতিবন্ধী অবস্থায় শুয়ে আছে ইব্রাহিম খলিলুল্লাহ দিকে তাকিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলতে থাকে ইব্রাহিম তোমার এই যুগের সেরা বান্দা হচ্ছে এই বান্দাটা চোখে দেখতে পায় না হাত দিয়ে কিছু ধরতে পারে না পা দিয়েও চলতে পারে না তার মানে স্বাভাবিক একজন মানুষ নয় হ্যান্ডিক্যাপ প্যারালাইসিস প্রতিবন্ধী একজন স্বাভাবিক মানুষ যতটা অ্যাক্টিভনেস ইবাদতের ক্ষেত্রে যতটা মনোযোগী হতে পারবে যতটা সক্রিয়ভাবে ইবাদত করবে একটা সুস্থতা মানুষ সুস্থ শরীরের মানুষ সেই রকম কি ইবাদত একটা অসুস্থ ব্যক্তি করতে পারবে পারবে না তো ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করছে কি এমন ইবাদত করে রে বাবা চোখেও দেখতে পায় না হাত দিয়েও কিছু ধরতে পারে না কান দিয়ে আপনার পা দিয়েও চলতে পারে না এটা প্যারালাইসিস হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী মানুষ কি এমন ইবাদত করে আল্লাহ এত মর্যাদা দিয়েছে এই যুগের সেরা মানুষ আল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ টুকটুক করে কি ওই বান্দাকে জিজ্ঞাসা করে আপনি কি জন্মগত অন্ধ না আগে দেখতে পেতেন এখন দেখতে পান না ওই মানুষটা বলতে থাকে আমি আগে দেখতে পেতাম এখন চোখে দেখতে পাই না ইব্রাহিম খলিলুল্লাহ জিজ্ঞাসা করে আপনি কি আল্লাহর কাছে দোয়া চান না হে রব্বে আল্লাহ আপনি আমার দৃষ্টি শক্তিটাকে ফিরিয়ে দেন হে রব্বে আল্লাহ আপনি আমার চোখের নূরটাকে ফিরিয়ে দেন এইভাবে কি আল্লাহর কাছে আপনি দোয়া চান না ইব্রাহিম খলিলুল্লাহর দিকে লক্ষ্য করে ওই বান্দা বলতে থাকে আল্লাহ পাক আমার চোখের জ্যোতিটা যতদিন দিয়েছিলেন দৃষ্টি শক্তিটা যতদিন দিয়েছিলেন চোখের নূর আল্লাহ পাক যতটা আমাকে দিয়েছিলেন ততদিন আমি চোখ দিয়ে দেখতে পেতাম এখন আমার কাছ থেকে আমার আল্লাহ চোখের দৃষ্টি শক্তিটাকে কেড়ে নিয়েছে নূরটাকে কেড়ে নিয়েছে আলোটাকে কেড়ে নিয়েছে আমার চিন্তায় আমার ভাবনায় আমার চেতনায় আমার থিংকিং এ আমার দূরদর্শিতায় আমি মনে করছি চোখের জ্যোতিটা থাকলে ভালো হতো চোখের আলোটা থাকলে ভালো হতো চোখের নূরটা থাকলে ভালো হতো এটা আমার চিন্তায় আমি মনে করি আমার দূরদর্শিতায় আমি মনে করি আমার ভাবনায় আমি ভাবছি কিন্তু আমার আল্লাহ আমার থেকেও কিছু ভালো ভেবে রেখে দিয়েছে আমার মাওলা আমার থেকেও কিছু ভালো রেখে দিয়েছে আমার আল্লাহ যতদিন আমার চোখের জ্যোতিটা দিয়েছিলেন ততদিন আল্লাহর কাছে শুকরিয়া এখন চোখের জ্যোতিটা আল্লাহ পাক কেড়ে নিয়েছে এর মধ্যেও ভালাই আছে আল্লাহর দরবারে এর জন্য শুকরিয়া আদায় করি আল্লাহ যাতে রাজি আমি বান্দা তাতে রাজি হয়ে গেছি একটু জোরে বলবেন না আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দ্বিতীয়বার প্রশ্ন করে তুমি হাত দিয়ে কি আগে ধরতে পারতে বলে জঙ্গল থেকে গাছ কেটে নিয়ে আসতাম গাছ কেটে নিয়ে আসতাম আর হাত দিয়ে ধরতে পারতাম না বলে হাত দিয়ে ধরতে পারতাম না বলে জঙ্গল থেকে গাছ কেটে নিয়ে আসতাম আর হাত দিয়ে ধরতে পারতাম না বলে জঙ্গল থেকে গাছ কেটে নিয়ে আসতাম আর হাত দিয়ে ধরতে পারতাম না বলে জঙ্গল থেকে গাছ কেটে নিয়ে আসতাম আর হাত দিয়ে ধরতে পারতাম না বলে জঙ্গল থেকে গাছ কেটে নিয়ে আসতাম আর হাত দিয়ে ধরতে পারতাম না বলে জঙ্গল থেকে গাছ কেটে নিয়ে আসতাম আর হাত দিয়ে ধরতে পারতাম না বলে জঙ্গল থেকে গাছ কেটে নিয়ে আসতাম আর হাত দিয়ে ধরতে পারতাম না বলে জঙ্গল থেকে গাছ কেটে নিয়ে আসতাম আর হাত দিয়ে ধরতে পারতাম না বলে জঙ্গল থেকে গাছ কেটে নিয়ে আসতাম আর হাত দিয়ে ধরতে পারতাম না বলে জঙ্গল থেকে গাছ কেটে নিয়ে আসতাম আর হাত দিয়ে ধরতে পারতাম না বলে জঙ্গল থেকে গাছ কেটে নিয়ে আসতাম আর হাত দিয়ে ধরতে পারতাম না বলে জঙ্গল থেকে গাছ কেটে নিয়ে আসতাম আর হাত দিয়ে ধরতে পারতাম না ব
মানে এত ক্ষমতা ছিল হাতে, তুমি কি আল্লাহর কাছে দোয়া চাও না? নাই। আল্লাহর কাছে কি ফরিয়াদ করো নাই যে তোমার হাতের ক্ষমতা যখন চলে গেল? ওই ইব্রাহিম খলিলুল্লাহ বলতে থাকে, আল্লাহ পাক যতদিন আমার হাতের ক্ষমতা দিয়েছিলেন এটা আমার জন্য উত্তম ছিল, এটা আমার জন্য ভালো ছিল। হাতের ক্ষমতাটা যখন আমার আল্লাহ কেড়ে নিয়েছে, আমার চিন্তায় আমার ভাবনায় মনে হচ্ছে আমার জন্য ক্ষমতাটা থাকলে ভালো হতো, কিন্তু আমার আল্লাহ আমার জন্য কিছু ভালো ভেবে রেখে দিয়েছেন। আমার দূরদর্শিতা থেকে আমার আল্লাহ আমার জন্য কিছু ভালো ভেবে রেখে দিয়েছেন। তাই আমার আল্লাহ যাতে রাজি, আমি বান্দা তাতে রাজি হয়ে গেছি। জোরে বল, আরেকটু জোরে বলা যাবে? আল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওই বান্দাটার দিকে তাকিয়ে বলতে থাকে, তোমার পায়ের হাল এরকম আগে কেমন ছিল? ওই বান্দা বলে, আমি স্বাভাবিকভাবে হাঁটতাম, দৌড়াতাম, কিন্তু আমার পায়ের ক্ষমতাটাকে আমি আর বান্দাকে দিকে তাকিয়ে বলে, রবের কাছে কি দোয়া চাও নাই? বলে আল্লাহ যাতে রাজি, আমি বান্দা তাতে রাজি হয়ে গিয়েছি। ইব্রাহিম খলিলুল্লাহ রবের দিকে তাকিয়ে, মাওলার দিকে তাকিয়ে, খোদার দিকে তাকিয়ে বলতে থাকে, اے رب اللہ دائم پروردگار بے نیاز اے خدا اے بندہ কোনো জিকিরের কারণে নয়, কোনো ফিকিরের কারণে নয়, কোনো তাসবিহের কারণে নয়, কোনো মুরাকাবার কারণে নয়, কোনো মুশাহিদার কারণে নয়, কোনো তাসকিয়া নফসের কারণে নয়, এই বান্দা কেবলমাত্র আপনার উপরে ভরসা রাখার কারণে, আপনার উপরে ভরসা রাখার জন্য এই বান্দাকে আল্লাহ আপনি এই যুগের সেরা বান্দা হিসাবে কবুল করে নিয়েছে। আল্লাহর উপরে তাওয়াক্কুল একটা বড় বিষয়। আমি হুজুরের স্টেজ থেকে নামতে গেলে সিঁড়ি খাড়া খাড়া করেছে, এই সিঁড়িটায় পাটা মুচকে কি আমি পড়ে গেলাম। আমি আমার কথা বলছি, আপনাদের কথা নয়, আমি আমার ব্যক্তিগত কথা বলছি। আমি আল্লাহ পাটা সামনে রোজা ইসারা সালাত রোজাতে জামানে, আরে মুখে না বললেও ইশারা ইঙ্গিতে এমন অ্যাটিটিউড আমার প্রকাশ পাবে, এমন আমার বডি ল্যাঙ্গুয়েজ শারীরিক ভাষা প্রকাশ পাবে যেন আমার পড়ে যাওয়াতে আমি ব্যক্তিগত সন্তুষ্টি নয়। কি ভাই কথাটা ঠিক বলছি না? ভালো ভালো নামাজি, পরহেজগার, রোজাদার, তাসবিহ পড়া, জিকির করা, ভালো ভালো নামাজি মুসল্লির কথা বলছি। আল্লাহর আইন, আল্লাহর হুকুম, আল্লাহর ওয়াদা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, এটা জানার পরেও ও বান্দা কিন্তু কমেন্ট করতে, ওপিনিয়ন দিতে, নিজের বক্তব্য মন্তব্য করতে দ্বিধাবোধ করে। কি কথাটা বললাম? হাজী সাহেবের ঘরে ছেলের ঘরে পরপর তিনটে মেয়ে হোক, হাজী সাহেবের ছেলের ঘরে পরপর তিনটে মেয়ে হোক, দেখতে পাবে। হাজী সাহেব কমেন্ট করবে, হাজী সাহেব ওপিনিয়ন দিবে, তাওয়াক্কুলের জায়গা তৈরি করে, তাওয়াক্কুলের জায়গা তৈরি করে। আল্লাহ কিসে খুশি, আল্লাহ কিসে ভরসা। এত সুন্দর মাহফিল করলেন, এত সুন্দর একটা পরিবেশ করলেন, আলোচনা তো যাব একটা পর একটা, কিন্তু দুঃখ তো এই জায়গায়, কষ্ট তো এই জায়গায়, বেদনা তো এই জায়গায়। রাত 12টা পর্যন্ত মাহফিল সবাই জানি, কিন্তু ঘড়ি ধরে টুক টুক করে দুয়ার আগে আসে। কি ভাই কথা ঠিক ঠিক? কেন? সে কারণ আর নতুন করে আপনাদেরকে বলার নেই, সব বুঝতে পারছেন। সারা রাতের মাহফিল নয়, মধ্যরাত টাইম মেইনটেইন করা আছে। একটু বসি, একটু কোরআনের কথা শুনি, একটু শরীয়তের কথা জানি, একটু দ্বীনকে চিনি, একটু কোরআন সুন্নাহ মোতাবেক চলি, এই চিন্তা, এই ভাবনা নিয়ে নিয়ে কোরআনের মাহফিলে বসি, এই মানসিকতাটা আমাদের কাছ থেকে চলে গেছে। রেসমের রেওয়াজ হয়ে গেছে, করছে ছেলেরা।
আর গ্রামের জলসাগুলো ও বলবেন। খুবই দুর্ভাগ্যের বিষয়। এইটাই তো আমার বক্তব্য, এইটাই তো আমার মন্তব্য, যে রাস্তা দিয়ে আল্লাহ রাসূলকে পাওয়া যাবে শয়তানের কাজই হচ্ছে সেই রাস্তাটাকে বন্ধ করে দেওয়া। এখন তো জলসা বন্ধ করতে পারছে না, তা তো সরাসরি বন্ধ হয়ে যাবে। ঘুরিয়ে না দেখাচ্ছে, জলসা হোক 10টা বস থাকবে, বাকিটা মেলায় ঘুরে বেড়াবে। কি কথা ঠিক বিষয়টা বোঝার চেষ্টা করেন, বক্তব্যটা বোঝার চেষ্টা করেন। আজ একটা জলসার মাহফিল হচ্ছে, শরীয়তের মজলিস হচ্ছে, কোরআনের মাহফিল হচ্ছে, ভালো ভালো বাড়ির ছেলেরা আজও পাবজির নেশায় ঘুরে বেড়াচ্ছে, ফ্রি ফায়ারের নেশায় ঘুরে বেড়াচ্ছে, ড্রিম 11 এর সাথে আজকেও যুদ্ধ আছে, রামি সার্কেলের মতো নোংরা জুয়া এর সাথে আজও যুদ্ধ আছে। এখন সফটওয়্যার তাস বেরিয়ে গেছে, সফটওয়্যার জুয়া বেরিয়ে গেছে, সফটওয়্যার ক্যারাম বোর্ড বেরিয়ে গেছে, সফটওয়্যার লুডু বেরিয়ে গেছে, সফটওয়্যার টিকটু বেরিয়ে গেছে, সফটওয়্যার দাবা বেরিয়ে গেছে, সফটওয়্যার ক্যারাম বোর্ড বেরিয়ে গেছে, যার মাধ্যমে গোটা পৃথিবীব্যাপী জুয়া চলছে। আর বেহায়া নির্লজ্জা কিছু অভিভাবক সব জানার পরেও প্রতিবাদ করে, গলায় পা দিয়ে লগরাবে ফেরেশতা কবরে গেলে। ছোট ছোট বাচ্চাগুলোকে আমরা নষ্ট করছি মোবাইল দিয়ে। আসক্ত নেশায় 10-12 বছরের ছেলেরা মোবাইলের নেশায় আসক্ত হয়ে গেছে। কেন? থাবড়াতে পারলে না, মানুষ করতে পারলে না, শাসন করতে পারলে না, আহা বাচ্চা আদর দেখাচ্ছ, লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো, পড়ে বলতে পারবে তোমার খাঁচায় লাথি মারবে ওই বাচ্চা। এটা সভ্যতা নেই। চারিদিকে নেড়া, মাঝখানে এখানে চুল লাগিয়ে দিয়ে হই হই করছে, টুপি পরে আছে যেন মনে হচ্ছে উমরা থেকে এসেছে। নতুন চুল বেরিয়েছে, টুপি পরে এসেছে যেন মনে হচ্ছে উমরা থেকে এসেছে, আর টুপি খুলে দিয়েছে এইখানে চুল লাফাচ্ছে। বেহায়া নির্লজ্জা এইখানে চুল লাফাচ্ছে, 3 রকম কালা। কি ভাই কথা ঠিক বলছি না? এটা ইহুদিদের চক্রান্ত। ইহুদি আপনার ঘরে এসে ভাত খাবে না, নাসারা আপনার ঘরে এসে বিরিয়ানি খাবে না, কিন্তু আপনার ছেলের মডেলটাকে ইহুদিদের মতো বানিয়ে দিবে যে আপনার পাশে বসে ভাত খাবে। আপনার ছেলের মডেলটাকে নাসারার মতো বানিয়ে দিবে যে আপনার ঘরের খাটে ঘুমিয়ে থাকবে। ইহুদি আসবে না, ইহুদি মডেল তৈরি করে ইনস্টল করে দিবে তোমার বাড়িতে, ডাউনলোড করে দিবে তোমার বাড়িতে, যে বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হবে না, আল্লাহর লানত বর্ষণ হবে। তুমিও বুঝতে পারবে না, মনে করবে আমার ছেলে, ওটা তোমার ছেলে, ওটা তোমার পরিচয় পাওয়া যাচ্ছে, আইডি প্রুফে তোমার ছেলের পরিচয় পাওয়া যাচ্ছে, কিন্তু আল্লাহর খাতায় তোমার ঘরে কিন্তু একটা শয়তানটা পুষ্পুষ। ওটা একটু বাড়াবাড়ি হলো, বলতে কি করব, শাক দিয়ে মাছ ভাজা আলোচনা করি না, জানেন তো, অন্য টাইপের হুজুর। আমার কথা কিছু বুঝতে পারছেন না? আপনি প্রতিবাদ করতে পারলেন না, ছেলেটা কিরকম ভাবে চুলটা কেটেছে, এটা তো ইহুদিদের কাটি। এই এটা বলার সাহস নেই আপনার, সেইভাবে তো মানুষ করতে পারেন না ছেলেটাকে। ছেলে জানে আমার বাপ চাচার সম্পত্তি ঝেড়ে নিয়েছে, তো কি সম্মান দিবে আপনাকে? এই কথা বলেন না কেন? ছেলে জানে আমার বাপের মুখে দাড়ি, মাথায় টুপি থাকলে কি হবে, আমার বাপ নামাজ পড়লে কি হবে, আমার বাপ চিটিং প্যাজাটা। ছেলে যদি আপনার ব্যাগ সব পিছনে খবর জানে, ও সম্মান দিবে? সেদিনে ফুরফুরা সরাসরি দেখছি, একদিকে দেখছি চেঁচে নামিয়ে দিয়েছে, একটা সাইড চেঁচে পুরো নামিয়ে দিয়েছে, আর এক সাইডে আছে চোখটাকে ঢেকে রেখে দিয়েছে। এই ছাগল ছানাটাকে ডাকতে, জুতো পিটা করতে। আমার কথা কিছু বুঝতে পারছেন না?
আল্লাহ নবী আল্লাহ রাসূল মক্কি জীবনে ছিলেন। মক্কি জীবনে 13 বছরে হুজুর ব্যাক ব্রাশ করতেন, পিছনের দিকে চুলটাকে আঁচড়িয়ে রাখতেন, ব্যাক ব্রাশ যেটাকে বলে। যখন হুজুর মাদানী জীবনে গেলেন অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারায় হুজুর যখন গেলেন, যাওয়ার পরে হুজুর দেখলেন ইহুদিরা ব্যাক ব্রাশ করেছে অর্থাৎ পিছনের দিকে চুলটাকে আঁচড়িয়ে রেখেছে। হুজুর সঙ্গে সঙ্গে মাঝখানে সিটি করে দুদিকে চুল রাখতে আরম্ভ করলেন। চুলের কাটিংটা তো দূরের কথা, চুল আঁচড়ানোর ক্ষেত্রেও যেন ইহুদিদের তাশাব্বুহ না হয়, হুজুর সেটাকে সাবধান করেছেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন তিন রকম বাবরি এটা রাখা সুন্নাত, বাকি সব ধরনের চুল রাখা জায়েজ আছে, কিন্তু শর্ত হচ্ছে সমান রাখতে হবে। বড় রাখলেও সমান রাখতে হবে, ছোট রাখলেও সমান রাখতে হবে, মাঝারি রাখলেও সমান রাখতে হবে। মাথার যে চুলটা থাকবে চতুর্দিকে যেন সমান থাকে। ঠিক বলছেন, নবো না এ মুখে গেঁজা উঠে যাবে বকে বকে, নবো না, চলবো না। যদি নাই পড়েন তাহলে শিক্ষককে ডাকেন কেন? যদি আমাদের কথা নাই শুনেন তাহলে আমাদেরকে ডাকেন কেন? যদি ডাক্তারের ওষুধ নাই খান তাহলে প্রেসক্রিপশন নিয়ে আসেন কেন বাড়িতে? উকিলকে দিয়ে যদি কেস নাই লড়ান তাহলে উকিলের কাছে যান কেন? ইমামের পিছনে যদি নামাজ নাই পড়েন তাহলে ইমামের পিছনে ইমামতি করতে রেখেছেন কেন? আমার বক্তব্য যদি আপনার ভালো না না তাহলে আপনি আমায় আনবেন কেন? আমি যদি শরিয়াত বিরোধী কথা বলি ভিন্ন বিষয়। হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছে আপনাদের আমার স্বার্থ আছে। ভালোবাসেন মুজাদ্দিদ জামানকে, সেই পরিবারের সন্তান হিসেবে দাওয়াত করে নিয়ে এসেছে। আমার কি দাম আছে? সেই পরিবারকে বিলং করি। আপনারা মুজাদ্দিদ জামানের মহব্বতের মানুষ, হাতে ধরে পায়ে ধরেও মাঝে মাঝে কথা বলি, একটু তারা হাকার মেরেও অধিকার নিয়ে একটু কথা বলি। কি ভাই কথা ঠিক ঠিক কেন? আপনারা ভালো থাকেন, আমরা ভালো থাকি। তাহলে আমি বলছি বলে আমি ধোয়া ধুচ্ছি পাতা তা নয়। আল্লাহ আমাকেও যেন ক্ষমা করেন যদি আমার কোনো অপরাধ থাকে। কি ভাই কথা ঠিক ঠিক। একটা জালসা যখন দিয়েছি, জালসায় বসবো না কেন? শিক্ষা দিতে পারলাম না কেন? বাপ বসলো, বাপের ছেলেটা আসলো না কেন? কি ভাই কথা ঠিক ঠিক। তাহলে তৈরি করতে পারিনি। যদি তৈরি করতাম ভয়ে ভয়ে এসে বসে থাকতাম। আল্লাহর উপরে তাওয়াক্কুল তৈরি করেন, রবের উপরে তাওয়াক্কুলটা তৈরি করেন। এই মাহফিল তাওয়াক্কুল আলা মানুষ বানাবার জন্য সহযোগিতা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। টোনটা বাড়াও, গলা টানছে কেন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আমি বলি না কোরআন জানিয়ে দেয়, কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে সূরার নাম সূরাতুল আল ইমরান, তৃতীয় নাম্বার সূরা, আপনার 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এলান করে দেয়, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আমি বলি না কোরআন জানিয়ে দেয় পৃথিবীর প্রথম ঘর হচ্ছে মক্কা, পৃথিবীর প্রথম ঘর হচ্ছে কাবা বাইতুল্লাহ, যেটা মানুষের জন্য আল্লাহ পাক বরাদ্দ করে দিয়েছে। লাল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কার মধ্যে অবস্থিত, যেটা বালাদুল আমিনের মধ্যে অবস্থিত, যেটা মক্কাতুল মুকাররমার মধ্যে অবস্থিত। আল্লাহ কোরআন দিয়ে বলছে যারা ওখানে যাবে তারা হেদায়েত পেয়ে যাবে, ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহর পক্ষ থেকে যারা ওখানে যাবে তারা মুবারক হয়ে যাবে এবং হেদায়েতের কারখানা হিসাবে আমার আল্লাহ ওই জায়গাটাকে কবুল করে নিয়েছে। আল্লাহ পাকের একজন নেককার বান্দা
ওই কাবা বাইতুল্লাহটাকে তাওয়াফ করে হযরত আসওয়াদে চুম্বন দেওয়ার পরে মুজদালিফায় হযরত আসওয়াদে চুম্বন দেওয়ার পরে কাবা বাইতুল্লাহটাকে হাতিমের গা দিয়ে রুকনে ইয়ামিনের পাশ দিয়ে তাওয়াফ করতে থাকে। তাওয়াফ করতে করতে কাবার দিকে তাকিয়ে আওয়াজ দিয়ে বলতে থাকে, এ কাবার খোদা, এ আল্লাহ, এ কাবার মাওলা, এ পরওয়ারদিগার বেনিয়াজ, আপনার বান্দা এই হালে আপনার উপরে খুশি, আপনার বান্দা এই হালে আপনার উপরে রেদামন্দি। আবার তাওয়াফ করতে করতে বলতে থাকে, আল্লাহ আপনারই বান্দা এই হালে আপনার উপরে খুশি, আপনার এই বান্দা এই হালে আপনার উপরে রেদামন্দি। একজন মানুষ তার কথাটা শুনতে পেয়েছে, তার কাছে গিয়ে বলতে থাকে, আপনি কি হাল, কি রকম পরিস্থিতি আপনি বহন করছেন, কি সিচুয়েশন আপনি ক্রিয়েট করছেন যে আপনি বারবার বলছেন এই হালেও আপনি আল্লাহর উপরে খুশি আছেন। আপনার কি এমন পরিস্থিতি, কি এমন সমস্যার সম্মুখীন আপনি হয়ে আছেন? আল্লাহ পাকের বান্দা বলে, তাওয়াফের পরে আপনাকে আমার ঘটনা বলছি। তাওয়াফ করে নেওয়ার পরে ওই বান্দার কাছে গিয়ে বান্দি বলতে থাকে, আমি একদিন এক সময় আমার উনুনের পাশে বসে আমার রান্না চালার মধ্যে আমি একটু রুটি সেকছিলাম। আমার কোলের মধ্যে আমার একটা ছোট বাচ্চা ছিল। হঠাৎ করে ঘরের ভিতর থেকে বাচ্চা দুজন আরো বড় ছিল, তাদের আওয়াজ আমি শুনতে পেয়েছি জোরে একটা। আমি বাচ্চাটাকে ওই জায়গায় বসিয়ে দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছি। ঘরের মধ্যে যাওয়ার পর লক্ষ্য করে দেখি কিছুদিন আগে আমার পরিবারের মধ্যে একটা বকরি জবাই করা হয়েছিল। ওই বকরি জবাই করার দৃশ্যটা আমার দুটো ছেলে বড় দেখেছে। তারা নিজেদের মধ্যে খেলা করতে করতে একটা ধারালো অস্ত্র, যে অস্ত্র দিয়ে বকরি জবাই করা হয়েছিল, ওই ধারালো অস্ত্রটা দিয়ে খেলা করতে করতে বড় ছেলেটা মেজ ছেলেটার গলার মধ্যে চালিয়ে দিয়েছে। আমি মৃত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় বাচ্চাটাকে আমি গিয়ে দেখতে পেলাম। আমি মা চিন্তা করছি বড় ছেলেটা কোন জায়গায় লুকিয়ে গেল, কোথায় গিয়ে আশ্রয় নিল ভয়ে, কোন জায়গায় সে চলে গেল, কোথায় গিয়ে সে লুকিয়ে গেল ভয়ে। বাচ্চা ছেলে আমার মেজটা মারা গেছে, আমি বড় ছেলেটাকে খুঁজতে বেরোলাম। আমি বাড়ির মধ্যে খুঁজতে খুঁজতে যে জায়গায় আমার লাকড়ি রাখা থাকে, কাঠ রাখা থাকে, সেখানে গিয়ে আমার বড় ছেলেটাকে আমি দেখতে পেলাম। কিন্তু আমি যখন তাকে পেলাম, আমি মৃত অবস্থায় পেয়েছি। ওই কাঠের লাকড়ির মধ্যে বিষাক্ত সাপ ছিল, ওই সাপটা দংশন করে আমার বাচ্চাটা মারা গেছে। আমি দুটো বাচ্চাকে ঘরের মধ্যে নিয়ে আসলাম, এক জায়গায় শুইয়ে দিলাম। হঠাৎ করে আমি মা আমার মনে হলো আমার ছোট্ট বাচ্চাটাকে আমি উনুনের কাছে রেখে দিয়ে এসেছিলাম। আমি উনুনের কাছে রেখে এসেছিলাম, ঘর থেকে লাফিয়ে গিয়ে বেরোলাম, উনুনের কাছে গেলাম, রান্না চালাই। আমি গিয়ে যখন লক্ষ্য করি আমার ছোট্ট বাচ্চাটা আগুনের মধ্যে দাও দাও করে জ্বলছে পুড়ছে। আমি মা আমার চোখের সামনে তিনটে বাচ্চার গোসল দেওয়া হয়েছে। আমি মা আমার চোখের সামনে আমার তিনটে বাচ্চাকে দাফন করানো হয়েছে। আমি মা আমার চোখের সামনে আমার তিনটে বাচ্চাকে জানাজা পড়ানো হয়েছে। আমি মা আমার চোখের সামনে আমার তিনটে বাচ্চাকে কবরের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে। আজকে আমি আল্লাহর বান্দা, আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে তাওয়াফ করছি আর আল্লাহকে বলছি, আল্লাহ তোমার এই বান্দি এই হালে তোমার উপরে খুশি আছে। কথা কিছু বুঝতে পারছেন না? এরা হচ্ছে বান্দা, এরা হচ্ছে বান্দি, এরা হচ্ছে কোয়ালিটি। এদের সাবার, এদের ধৈর্য, এদের তাওয়াক্কুল এমনি মাকাম। এরাই হচ্ছে আমিনান নাস মাইয়াশফি নাফসাহু বিতিগা মাওয়াদাতিল্লাহ। প্রথমে তো আয়াত বলেছিল নিজেদেরকে বিলিয়ে দিয়েছে আল্লাহর রাজিতে রাজি হওয়ার জন্য। এরাই হচ্ছে আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাকুমুল্লাহু মিন ফাদলিহি। এই দুটো আয়াতকে নিয়ে আলোচনা চলছে। আল্লাহর রহমত আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা চামড়ার চোখে দেখেছে, হুজুরকে যারা চামড়ার চোখে দেখেছে, তাদেরকে সাহাবা বলা হয়। 1,25,000 সাহাবা। এই 1,25,000 সাহাবা, এদেরকে যারা দেখেছেন তাদেরকে তাবিঈ বলা হয়। এই রকম একজন বিশিষ্ট তাবিঈ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 100 হিজরিতে খেলাফতের শাসনের দায়িত্ব পালন করেছে। 100 হিজরিতে খেলাফতের শাসনের দায়িত্ব পালন করেছে, যিনাকে দ্বিতীয় ওমর বলা হয়। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি সর্বপ্রথম হাদিসকে সংরক্ষণ করেছেন। হাদিস আগে কিতাব আকারে ছিল না, মানুষের মুখে মুখে হাদিস রিওয়ায়াত হতো। রিওয়ায়াতকারী ছিল, সামিঈন হযরত ছিল, শ্রবণকারী ছিল। হাদাসানা হাদাসানা বলে একে অপরকে আসলে জানতো। নবীর কথা এইভাবে শোনা হতো। কিতাব আকারে ছিল না। যিনি সর্বপ্রথম হাদিস শাস্ত্রটাকে একত্রকরণ করে কিতাব আকারে একটা জায়গায় আনার চেষ্টা করেছিলেন, তিনি হচ্ছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি দ্বিতীয় ওমর নামে সমাজের বুকে পরিচিত ছিলেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ নিজ ঘরের মধ্যে প্রবেশ করেছে, ক্ষুধার্ত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায় প্রবেশ করেছে। নিজের কন্যা মেয়ের দিকে তাকিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ বলতে থাকে, মা তোর বাপ তৃষ্ণার্ত, মা তোর বাপ পিপাসিত, আমাকে পেয়াস পেয়েছে, পানি দে না মা। তিনবার বলেছে, মা একটু পানি নিয়ে আয় আমার জন্য। মেয়ে সব কিছু ঘরের মধ্যে বসে বসে শুনছে, কিন্তু কোন রকম উত্তর দেয় না। বাপের জন্য এক গ্লাস পানিও পর্যন্ত নিয়ে আসে না। হঠাৎ করে তিনবার যখন বলা হয়েছে, উমামা ইবনে আব্দুল আজিজের একজন স্ত্রী হাতের মধ্যে পানির পাত্রটা নিয়ে দাঁড়িয়ে আছে। উমামা ইবনে আব্দুল আজিজ হাতের মধ্যে পানিটা পাত্রটা দেখে স্ত্রীর দিকে তাকিয়ে বলতে থাকে, তোমার হাতে পানি কেন? তুমি কেন পানি নিয়ে এসেছো? এতবার আমার মেয়েকে আমি এতবার বললাম, একটু মা আমার জন্য পানি নিয়ে আয়, তোর বাপ তৃষ্ণার্ত, তোর বাপ পিপাসিত, একটু আমার জন্য পানি নিয়ে আয়। কিন্তু সে আমার জন্য পানি নিয়ে এলো না, সে ঘরের মধ্যে আছে। হঠাৎ করে ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী কাঁদতে আরম্ভ করে দিয়েছে, চোখ দিয়ে পানির টসাটা গড়িয়ে যাচ্ছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলতে থাকে, তুমি আমার কেন কাঁদতে আরম্ভ করলে? স্ত্রী বলে, তোমার কন্যা আমাকে বলতে নিষেধ করেছিল, তোমার মেয়ে আমাকে বলতে মানা করেছিল, কিন্তু আজ তুমি যখন বারবার আমাকে জিজ্ঞাসা করছো, আমি তোমাকে বলতে বাধ্য হয়ে গেলাম। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলতে থাকে, এই সময় হযরত ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী বলতে থাকে, তোমার মেয়ে শরীরের মধ্যে যে পোশাকটা পরে আছে, যে কাপড়টা পরে আছে, যে পায়জামা তার শরীরের মধ্যে আছে, এমন একটা জায়গায় ছিদ্র, এতটা বড় ছিদ্র হয়ে গিয়েছে, একটা সাবালিকা মেয়ে, একটা প্রাপ্তবয়স্ক মেয়ে তার বাপের সামনে যেতে লজ্জা পাবে, যেতে সাহস পাবে না, লজ্জা পাবে, তাই সে তোমার সামনে বেরোতে পারছে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমর ইবনে আব্দুল আজিজ সিজদার মধ্যে লুটিয়ে যায়। সিজদা থেকে মাথাটাকে তুলে বলতে থাকে, আল্লাহ তুমি যে আমাকে এই হালে রেখে দিয়েছো, এর জন্য তোমার দরবারে শুকরিয়া দান, সিজদার মধ্যে লুটিয়ে গেলাম। দোয়া চাইতে আল্লাহ টাকা দাও, পয়সা দাও, মেয়েটাকে একটা ভালো কাপড় কিনে দিই। আল্লাহ বলছে একটা জুতোর ফিতের যদি দরকার হয় সেটা আমার কাছে চেয়ে নাও। তাহলে দোয়া চাইতে পারতে, জায়েজ ছিল দোয়া চাওয়া, কিন্তু না, দোয়া চাইবে পরে এই হালালে আমি আল্লাহ তোমার উপর রাজি নয়, এর জন্য আগে শুকরিয়া আদায় করতে দিই। এটা ঈমান। আর আমরা তো পাশের বাড়ির লোকের মার্বেল পালিশ হচ্ছে, ওনার কলজে হিংসায় পালিশ হয়ে যাচ্ছে। পাশের বাড়ি টাইলস কাটা হচ্ছে, ওনার কলজেটা হিংসায় টুকরো টুকরো হয়ে যাচ্ছে। কথা ঠিক বলছি না? জিগার তৈরি করে, কলজে তৈরি করে, এ হাল তৈরি করে দিলে ইবাদত, জিকির, তাসবিহ, ফিকির, মুরাকাবা
মুশাহিদা, তাসকিয়া নাফস, আত্মশুদ্ধি সব মেনে নিলাম, কিন্তু যদি দিল ঠিক না থাকে সব ওগুলো লাগবে দরকার 100 বার। এই জায়গা ভালো মনের একটা মানুষ আমরা আসে। কি ভাই কথা ঠিক না? যে মনটার মধ্যে হিংসা থাকবে না, গীবত থাকবে না, পরচর্চা থাকবে না, পরনিন্দা থাকবে না, লোভ থাকবে না, মানুষের ক্ষতি করব এই মানসিকতা থাকবে না, মানুষের উপকার করতে না পারলেও ধারে বারে যাব না। কি ভাই কথা ঠিক ঠিক কাঠি লাগিয়ে কার পিছনে কথা বলে, কার খোঁজ বের করে, যে কার পিছনে কোন রকম কি সমস্যা আছে সেগুলো না হলে তার মজা লাগে না। নবীর মেম্বারগুলোকে আমরা ওই রকম বানিয়ে ফেলেছি, দুঃখজনক বিষয়। ওপেন নবীর মেম্বারে গীবত চলছে, হাঁ করে শ্রোতারা শুনছে, নাম ধরে ধরে আয়েব নিয়ে কথা হচ্ছে, বক্তা আলোচকের আয়েব নিয়ে কথা হচ্ছে, যে উনি এরকম ইনি এরকম, আর এমন আপনার কি বলে মাথা ফাটা, আপনার কপাল ফাটা শ্রোতা হাঁ করে শুনছে, পাগল কোথাকারে বের করে দেবে বক্তাকে। তুই কোরআনের কথা শুনতে এসেছিস, কারো গীবত করে বুকে হাত দিয়ে বলেন যেটুকু আলোচনা করলাম একটা ফালতু কথা বলেছি আপনাদের, প্রত্যেকটা কোট আলোচনা করেছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। দুটো আয়াত সামনে রেখে তাওয়াক্কুলের গুরুত্ব এবং কেমন তাওয়াক্কুল রাখা উচিত অন্তরের মধ্যে আসেন, সেভাবে আল্লাহ আমাদের অন্তরগুলোকে সাজিয়ে দেন, গুছিয়ে দেন, হেদায়েতের উপরে রাখেন। এই দোয়া করি। আসেন দোয়া হবে, সবরে সানি হবে, ইসালে সাওয়াব হবে, পরিবেশ তৈরি করে দেন। আসেন রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পাঠ করব। আশেপাশে যারা আছেন সকলে মাহফিলের মধ্যে এসে বসেন, মাজলিসের মধ্যে এসে বসেন। দোয়ার পরে মেহমানদারি ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া করে যাবে। ইয়া নবী সালাম, ঠিক আছে রাইট রাইট আগে আগে আসে, একটু পরিবেশটা তৈরি কর। হলো একটু মাহফিলটা পরিবেশ তৈরি কর। বিদায় নেব, দোয়া হবে, সাজদা সানি হবে, পরিবেশ তৈরি। আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতবাদে উসুলের নীতির মানুষ, কথা ঠিক ঠিক একটু কথা বলে, কথা ঠিক বললাম না বাবু? সে নীতির উপরে মজবুত হওয়ার দরকার আছে না? না, আমরা কোনো দলমতের বিরুদ্ধে নয়। সুন্নাত ভিত্তিক আকীদা থাকলে, যাদের আকীদার মধ্যে বিশুদ্ধতা আছে, শিরক নাই, বেদাত নাই, ভালো অন্তরের মানুষ, ভালো মানসিকতার মানুষ, সুন্নাত ভিত্তিক আকীদা, আমাদের তাদের সাথে দুর্বলতা থাকবে, ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, সম্পর্ক থাকবে। কিন্তু আমরা একটা নীতির মানুষ, উসুলের মানুষ। আমাদের আকাবিরিন, আমাদের উলিল আমর, আমাদের ইজতিহাদকারী মুজাদ্দিদে জামাত, তিনি আমাদেরকে একটা মাসলাক দিয়ে গেছেন। আমরা সেই মাসলাকের মানুষ, কথা ঠিক ঠিক। আমরা দলাদলি করে সমাজ নষ্ট করব না। কেউ যদি কোনো আমল ভালো লাগে করবে, আর যদি ভালো না লাগে করবে না। মুস্তাহাসান, মুস্তাহাব, সুন্নাতে জায়েদা, এই তো বিষয়। এইগুলো নিয়ে কেন দলাদলি করতে যাও? কি ভাই কথা ঠিক না? আমরা একটা মাসলাকের মানুষ, আমরা করি, আপনার ভালো লাগে না আপনি করবেন না, বিষয় কথা মিটে গেল। কিন্তু দুঃখ এই জায়গায়, কিছু মানুষ বেরিয়েছে একটু পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করার প্রবণতা, মানে ওনাকে ঝগড়া না করলে ওনাকে ভালো লাগবে না, বিষয়টা এরা, তাই না ভাই? দেয়ালে পিঠটা আমাদের থেকে গেছে, কি ঝগড়া করবে বাবু? হ্যাঁ, কি দলাদলি করবে? গ্রামে গ্রাস লেভেল থেকে এক করে ইউনিটি করে একটা প্ল্যাটফর্ম তৈরি করে, আমাদের দেয়ালে পিঠটা থেকে গেছে। পরবর্তী প্রজন্ম সেজদা কোথায় দিবে সে জায়গা খুঁজে পাবে না মিয়া, এমন চক্রান্ত করছে আমাদের উপরে। কি কথা ঠিক ঠিক? ও আলোচনা সব বক্তব্য আছে ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় শুনে নেবেন। সব কথা সব জায়গায় বলা যায় না, সেজন্য শোনার দরকার ওখানে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমরা আকাবির মানবো, উলিল আমর মানবো, নীতি মানবো, উসুল মানবো। আল্লাহ আমাদের সকলকে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে মর্যাদা ওয়ালা, মার্তবা ওয়ালা বানিয়ে দেন, সকলে বলেন আমিন। আবেগ, দরদ, ভালোবাসা নিয়ে সালাতু সালাম। ইয়া নবী সালাম, ইয়া হাবিব
गिनने वाला गिनने वाला लोगों को थाम लो, कैद से हमको छुड़ा लो, मरने वालों को बचा लो, हम मदीने में बुला लो या नबी या रसूल या हबीब। लाए थे ईमान जो तुम पर, क्यों न दे ओ जान ओ तुम पर, मेहरबान रहमान हो तुम पर, खल्क के सब कुर्बान हो तुम पर या नबी या रसूल या हबीब। আপনার নাম কোরআনের পাতায়, আপনার নাম হাদিসের পাতায়, আপনার নাম আরশে মুআল্লায়, আপনার নাম মুমিনের কলিজায় নবী। সকলে একটু আগে আগে এসে সুন্দরভাবে স্বাভাবিকভাবে বসবেন। বালাগাল উলা বিকামালিহি। মাশাআল্লাহ মাহফিল হয়েছে, আপনার খুশি না বেজা? জোরে বলে খুশি না বেজা? প্রতি বছর হোক, আপনারা চান না না চান না? ছেলেরা একটা করে পাড়া মিলে বড় জলসা তো হয়, তার সাথে সাথে ছেলেরা এই সুন্দর পরিবেশটা প্রতি বছর করে, আল্লাহ পাক কবুল করে। চাঁদা তুলবো, কিন্তু এই ছেলেদের মধ্যে কিছু ছেলের মাথায় দেখছি চারিদিকে নেড়া, মাঝখানে মোরগ ঝুটি। কথা ঠিক না? কথা ঠিক না? আমি আর বলছি না, তোমরা বুঝে নাও, যারা আছে বুঝে নাও, কালকে যেন চুলটা সমান হয়ে যায়। কথা কিছু বুঝলেন? কি বললাম? চুলটা কি হবে? সমান হয়ে যাবে। রাজি আছি ইনশাআল্লাহ? দেখছি মাদ্রাসা ছেলেরা এইসব কাটিং ধরেছে। মাদ্রাসার আমি খুব কিন্তু কঠোর, এইটা আর ওই গেম, এই দুটো বিরুদ্ধে আমি এখন প্রচুর বক্তব্য দিচ্ছি। কিছু করার নেই। চুলের কাটিং আর মোবাইলের গেম, এটা বুঝতে পারছে না যে কোন দিকে যাবে। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করে। ব্যক্তিগতভাবে আপনারা সতর্ক হন, ব্যক্তিগতভাবে আপনারা পরিবারের মানুষরা সতর্ক হন। একটু টুকবেন, একবারে ছেড়ে দিয়ে চলছেন, টুকবেন। কি পাগল মনে হয়, বিরাট সুন্দর লাগছে নাকি? পুরো বাঁদরের মতো মুখটা লাগে। কি ভাই কথা ঠিক বলছি না? আল্লাহ পাক কবুল করেন। সকলে বলে জোরে বলা যাবে না আমি? খবরদার কোন বাচ্চা কোন সন্তানের শখ করেও এরকম চুল কাটাবেন না, শখ করেও এরকম চুল কাটাবেন। আল্লাহ আমাদের সকলকে